আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সে বকখালির উদ্দেশ্যে। বকখালি পৌঁছে আবার হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেনিফিস মৎস্য বন্দর। আর এই বেনিফিস মৎস্য বন্দরের যে আশেপাশের যে ভিউ, সেটা একবার দেখুন, আপনারা দেখতে থাকেন। কত সুন্দর জায়গা। আজকের যে আমাদের সঙ্গী সে জাহাজে করে বেরিয়ে পড়লাম সে জম্মুদ্বীপের উদ্দেশ্যে, সে ভয়ঙ্কর জায়গা। তা আপনারা দেখতে থাকুন। এই বেনিফিস মৎস্য বন্দর থেকে জম্মুদ্বীপ যাওয়ার যে রাস্তা কতটা কঠিন সেটা মোবাইলে দেখেছি, সেটা আজকে উপলব্ধি করব নিজে। তো আপনারা দেখতে থাকুন সে ভয়ঙ্কর দৃশ্যটা। এই দেখুন আমাদের মাঝ সমুদ্রে এখন ট্রলার আমাদের টলমলো করছে। এই দিক থেকে বুঝতে পারবেন, আপনারা এই দিক থেকে বুঝতে পারবেন। চারিদিকে শুধু উত্তাল সমুদ্র আর জাহাজের এই টলমল অবস্থা। ঢেউয়ের তোড়ে জাহাজ যখন আছড়ে পড়ছে তখন মনে হচ্ছিল প্রকৃতির এই শক্তির সামনে আমরা কতটা না অসহায়। প্রতিটি মুহূর্ত ছিল এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা। এই জম্মুদ্বীপ যাওয়ার পথে সমুদ্রের এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখিনি, শুধু মোবাইলে দেখেছিলাম। এই টলমল জাহাজ আর বিশাল সব ঢেউ জীবনের এক চরম রোমাঞ্চকর ও ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হলাম আজ। তবে যাদের হাড় দুর্বল তারা এই যাত্রা এড়িয়ে চলাই ভালো। সেই ভয়ঙ্কর স্মৃতি আর বেঁচে ফেরার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।